গেল ১০ দিন হলো বাংলাদেশের মেয়েরা ক্যাম্প করেছে কক্সবাজারে। লক্ষ্য টি-20 বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের শতভাগ প্রস্তুত করে নেওয়া। কিন্তু আগের দিন বৃষ্টি সব করে দিয়েছে ভণ্ডুল। এদিন বেলা ১২টার পর দ্বিতীয় দফায় ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণে যায়। আউটফিল্ড ভেজা থাকায় এ দফায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ম্যাচ খেলার আশায় তীর্থের কাকের মতো চেয়ে থাকা দু দলের ক্রিকেটাররা সে সময় নেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছিল। শেষ পর্যন্ত খেলা মাঠে না গড়ানোর সিদ্ধান্তই আসে। এ সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই দারুণ হতাশ টাইগ্রেস অধিনায়ক। যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ পেয়েছিলাম, এটা অবশ্যই আমাদের একটা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। যেহেতু হয়নি সেহেতু নেক্সট ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নেব। এখানে ওয়েদার আসলে ফেভার করতেছে না। ওয়েদার এখন আজকে ওয়েদারটাও অনেকটা দেখাচ্ছে, এখন কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে। কালকেও ম্যাচটা হবে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত না। অন্যদিকে পাকিস্তানের মেয়েরা চেয়েছিল অন্তত কাটেল ওভার হলেও খেলা যেন মাঠে গড়ায়, কিন্তু তা হয়নি। আমাদের দু দলের ম্যাচটি আন্তর্জাতিক, আরো ভালো ভেন্যুতে খেলা হওয়া উচিত ছিল, কারণ বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কিছু করার নেই, ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত মেনে নিতে হবে আমাদের। একই ভেন্যুতে বুধবার দুপুরে সিরিজের দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিল বাংলার মেয়েরা, কিন্তু বিসিবির অপেশাদারী আচরণে টি-20 বিশ্বকাপের আগে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গেল। এমন অবস্থায় আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী সিরিজের বাকি 3টি টি-20 পড়ল শঙ্কার মুখে। শেখ কামাল, একাডেমি মাঠ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কক্সবাজার।